মানে সাংবাদিকরা সবাই আমার দিকে ক্যামেরা ঘুরে নিয়েছিলেন আমার ব্যালট নং আসার আগেই। বলেছে আমার খুব লজ্জা লাগছে, আপনার ক্যামেরাগুলো ঘুরান, না হলে আমি টেবিলের নিচে লুকাই পড়বো। কত ভোট পেয়েছে আমি কত জিজ্ঞেস করেছিলাম, মানে আমি তখন সংখ্যাটা শুনি নাই। আমাকে তো আর এই ক্যাম্পাস আরও আগামী ৩-৪ বছর থাকতে হবে, ২ বছর ৩ বছর থাকতে হবে। তো সেই জায়গা থেকে আপনার মানে আমার যদি কাজটা করতে না পারে তাহলে আমার একটা লজ্জা কাজ করবে, আমার মুখ দেখাতে পারবে না, সেই লজ্জাটা আমার আছে। যখন আপনার ফলাফল ঘোষণা হলো আপনি হয়তো খেয়াল করেছেন যে আমি একদম আউট অফ মাইন্ড ছিলাম। আমি তখন বুঝে উঠতে পারছিলাম না যে কী হয়েছে না হয়েছে। আমি যেদিন আপনার নমিনেশন নিই 18 জুলাই, সেদিন আমি একটা কথা নিজের মধ্যে ধারণ করে নিয়েছি যে আমার মূল লড়াইটা আপনার 9 সেপ্টেম্বর না, আমার মূল লড়াই হবে 9 সেপ্টেম্বর পর্যন্ত টিকে থাকা। এবং সেই 9 সেপ্টেম্বর আমি হারি জিতি ওটা আমার কাছে যে কোনো আপনার যেই রেজাল্ট আসুক না কেন আমি সেটা মেনে নেব, কিন্তু আমাকে মাঠে টিকে থাকতে হবে। এবং সেই জায়গা থেকে অনেক ধরনের আপনার চাপ, সেটা সামাজিক, সেটা বিভিন্নভাবে রাজনৈতিক, অনেক চাপ এসেছে, সেটা আপনারা নিজেরাও দেখেছেন। তো সেই জায়গা থেকে টিকে থাকাটাই আপনার মূল একটা ফোকাস ছিল আমার, এবং সেটা মনে হয় আমি সফলতার সাথে আমি টিকে ছিলাম। সেটার কারণ আমার যাদের প্যানেল আমি গেছি, এস এম ফরহাদ, আমি সেটা এস এম ফরহাদ হিসেবে তাকে মেনশন করব না, আমার ফরহাদ ভাই হিসেবে মেনশন করব। ব্যক্তিগতভাবে উনি আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, মেন্টাল সাপোর্টটা, এটা কোনো একটা কোরামে গেলে বা কোনো একটা আপনার প্যানেলে গেলে বা কোনো একটা জোটে গেলে আমি তাদের কাছ থেকে পেতাম কিনা আমি জানি না, কিন্তু এই মানুষটা ব্যক্তিগতভাবে আমার যেভাবে খোঁজ খবর নিয়েছেন, মেন্টালি আমাকে যেভাবে সাপোর্টটা দিয়েছেন, ইটস হিউজ ফর মি। অ্যান্ড ইভেন আমার ফ্রেন্ড সার্কেল, আমার ক্লাসমেট যারা, ইভেন আমার জুনিয়র যারা, তারা যেমনভাবে ইভেন আমার সিনিয়র স্পেশালি, তারা এমনভাবে আমাকে সাপোর্টটা দিয়েছেন, আমি মেন্টালি ডাউন হইনি। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো মেন্টালি ডাউন হতো তো অবশ্যই তার নমিনেশন তুলে নিত, এরকম একটা অবস্থা ছিল আমার। এখন কি ছিল না ছিল সেটা হয়তো বা একদিন আমার বইয়ের পাতায় সেগুলো স্থান পাবে, বা সেগুলো কোনো একভাবে আপনার যখন বয়স বেশি তখন আমি মেনশন করব। এখন আপাতত এগুলো একটু তুলে রাখি আপাতত। যখন আপনার ফলাফল ঘোষণা হলো আপনি হয়তো খেয়াল করেছেন যে আমি একদম আউট অফ মাইন্ড ছিলাম। আমি তখন বুঝে উঠতে পারছিলাম না যে কী হয়েছে না হয়েছে। এই কথাটা বারবার বলেছি যে যখন আমি একদম সামনের সারিতে বসা ছিলাম, তো পাশে আপনার রাফেজ সালমান রিফাত ভাই ছিলেন আবার পাশে বসা। উনি আমার হাতটা শক্ত করে ধরেছিলেন, কারণ আমি বলেছিলাম মজা করে যে প্লিজ ক্যামেরা ঘুরান। মানে সাংবাদিকরা সবাই আমার দিকে ক্যামেরা ঘুরে নিয়েছিলেন আমার ব্যালট নং আসার আগেই। বলেছে আমার খুব লজ্জা লাগছে, আপনার ক্যামেরাগুলো ঘুরান, না হলে আমি টেবিলের নিচে লুকাই পড়বো। হ্যাঁ, তো উনি আমাকে শক্ত করে ধরেছিলেন। এই শক্ত করে ধরে রাখাটা এটা আপনার সাহস জোগানো, মনোবল জোগানো। সেই জায়গা থেকে যখন আপনার নাম্বারটা কত সংখ্যক ভোট পেয়েছে সেটা যখন আপনার ঘোষণা করা হলো, আমি তখন দেখবেন হয়তোবা রাফেজ সালমান রিফাত ভাইকে জড়িয়ে ধরার সময় জিজ্ঞেস করছিলাম যে মানে আপনার কত ভোট পেয়েছে, আমি কত জিজ্ঞেস করেছিলাম, মানে আমি তখন সংখ্যাটা শুনি নাই। মানে এটা আবার কি 18 জুলাই যেখান থেকে আমি নমিনেশন সংগ্রহ করি সিনেট ভবনে, সেখান থেকে আমার কিন্তু অনেক সমালোচনা আপনার শুরু হয় সেখান থেকে। সেই সিনেট ভবনে যখন আপনার সর্বমিত্র ধ্বনি এটা যখন শুনি, মানে এটা আমার কাছে একটা বিরাট একটা জয় এবং একই সাথে দায়িত্ব, মানে সব মিলিয়ে আপনার এখন চাপের সাথে আছি। এই চাপটা খুব দরকার এবং একটা লজ্জা, একটা ভরসার জায়গা। এই লজ্জা কেন বলছি, কারণ কাজটা ঠিকমতো করতে পারবো কি না, মানুষটি আমাকে ভরসা রেখেছে, সেই ভরসাটা আমি রাখতে পারবো কি না। যদি আমি রাখতে না পারি, আমাকে তো আর এই ক্যাম্পাস আরও আগামী 3-4 বছর থাকতে হবে, 2 বছর 3 বছর থাকতে হবে। তো সেই জায়গা থেকে আপনার মানে আমার যদি কাজটা করতে না পারে তাহলে আমার একটা লজ্জা কাজ করবে, আমার মুখ দেখাতে পারবে না, সেই লজ্জাটা আমার আছে।